বাংলা একটা সাংস্কৃতিক নাম, একটা আবেগের নাম। কিন্তু আজ সেই বাংলাতে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশি অনুপ্রবেশ। বছরের পর বছর ধরে একটা ইস্যু নিয়ে রাজনৈতিক তরজা চলেছে। কেউ বলেছে এটা একটা নিরাপত্তার প্রশ্ন, কেউ বলেছে এটা শুধুই ভোটের রাজনীতি। কিন্তু এবার বিষয়টা যেন অন্য মাত্রায় গিয়ে শুরু করেছে। সম্প্রতি এক জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, जो घुसपैठ करके आया है न्याय सम्मत कार्रवाई होती रहेगी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर निकालेंगे। আরো সরাসরি দাবি করেন বাংলার অবৈধ অনুপ্রবেশ রাজ্যের নিরাপত্তা ও প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর বাংলার রাজনীতিতে এই ইস্যুকে সবচেয়ে বড় জোরালোভাবে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী বাবু। দলীয় সভা থেকে সাংবাদিক বৈঠক, প্রতিবারই তিনি দাবি করেছেন বাংলার মানুষের অধিকার ও নিরাপত্তা সবার আগে। শুধু তাই নয়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রবীণ নেতা দিলীপ ঘোষও একাধিক সীমান্ত নিরাপত্তা নিয়ে ও ভোটের যাচাই নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলার মানুষের অধিকার ও নিরাপত্তা সবার আগে, এটাই ওনার কথা। কিন্তু রাজনীতির বাইরেও একটা বাস্তবতা আছে। আজ বাংলার বহু যুবক চাকরির জন্য লড়ছে, অনেক সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে চিন্তিত। আর সেই কারণে এই ইস্যু এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটা সাধারণ মানুষের মনের প্রশ্ন হয়ে উঠেছে। তবে বিরোধীদের বক্তব্য একেবারেই আলাদা। তারা দাবি এই ইস্যুকে ব্যবহার করে মানুষের আবেগকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এটা সাধারণ মানুষের মনের প্রশ্ন হয়ে উঠেছে। তাহলে প্রশ্ন একটাই, বাংলায় কি সত্যি অনুপ্রবেশ বড় সংকট হয়ে উঠেছে, নাকি নির্বাচনের আগে এটা একটা শুধু রাজনৈতিক উত্তাপ? উত্তর যাই হোক, একটা বিষয় পরিষ্কার, বাংলার রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। আপনার কি মত? বাংলার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, নিরাপত্তা না রাজনৈতিক প্রচার? কমেন্টে নিজের মতামত জানান। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, গুড নাইট।